দুদিন আগে টঙ্গী থেকে অপহৃত হয়েছিলেন একজন ইমাম, একজন মুফতি, একজন আলেম, মুহিবুল্লাহ মিয়াজি নামের, টঙ্গীর একটা বড় মাদ্রাসার তিনি হচ্ছে প্রধান। এবং সেই মাওলানাকে অনলাইনে আমরা বেশিরভাগ মানুষ হচ্ছে মুফতি মহিবুল্লাহ মাদানী নামেই চেনে। তো সেই অপহরণের ঘটনা নিয়ে বাংলাদেশে কি কি হয়েছে না হয়েছে সেই ব্যাপারগুলো একটু পর্যালোচনা করব। এটা নিয়ে এইটা সম্ভবত আমার তৃতীয় ভিডিও। তো এই ঘটনাটা শুধুমাত্র মহিবুল্লাহকে অপহরণ করা, অপহরণের এই বিষয়টা শুধু অপহরণ না, এটা শিকড়টা অনেক গভীরে। আপনাদের প্রতি আমার একটু অনুরোধ থাকবে, এই ভিডিওটা অন্তত পুরোটা একটু দেখেন, কারণ এটার সঙ্গে বাংলাদেশের আপনার আমার প্রত্যেকটা মানুষের স্বার্থ, প্রত্যেকটা মানুষের নিরাপত্তা সবকিছু জড়িত। মহিবুল্লাহ মিয়াজি হচ্ছে যখন 22 অক্টোবর সকালবেলা 7টার দিকে তাকে টঙ্গীতে একটা রেল মানে কি বলে একটা ফিলিং স্টেশনের সামনে থেকে অপহরণ করা হয়, এইরকম ভাবেই আমরা ঘটনাটাকে জানি। এবং সেই ঘটনা একটুখানি আমরা মানে এখন বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবার আগে একটুখানি অতীতটা দেখতে চাই। দুদিন আগে কি ঘটেছিল। মহিবুল্লাহ যখন হচ্ছে গিয়ে তাকে পঞ্চগড় থেকে উদ্ধার করা হলো, তার পায়ে শেকল বাঁধা, অর্ধনগ্ন অবস্থা, সেই পর্যায়ে কি বলেছিল এই একজন ইসলামী স্কলার, ইসলামের মুফতি মানে হচ্ছে ইসলামের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, যারা হচ্ছে কি ফতোয়া তৈরি করতে পারে, যারা সবচেয়ে মেধাবী এবং যাদেরকে আসলে মুসলিমরা তাদের একরকম কি বলে পরামর্শদাতা বা ইসলামের আইন সম্পর্কে আইনের অভিজ্ঞ যে মানুষ, তাকে মুফতি বলা হয়। তো সেই একজন মুফতি দুদিন আগে কি বলেছিল আমরা একটু ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অনেক ক্লান্ত, আমারে কাঁচের বোতলে পানি ভরিয়া আমার 2 রানে 2 ডানা মারতে মারতে আমার সব ব্যথায় পয়সা হয়েছে। আমার অনেক পেইন কিলার দিছে পঞ্চগড়ের সিভিল সার্জনে। মানে কথা আগে পরে কোনটা আপনারা বুঝে নিয়েন। আমারে গত আপনি না বুঝলে খতিব সাহেবদের সবাই আমি সাবধান করার জন্য বলতে চাই, আপনারা সবাই খোতাবা আইম্মা এবং ওলামা মানে সর্বস্তরের দিনের খেদমতে যারা আছেন আপনাদেরকে আমি সতর্ক করতে চাই, আপনারা সবাই সতর্ক থাকবেন। কাকে কোনখান দিয়া কবে কে কিভাবে কি করে এটা আপনারা জোকের কাজ থেকে কৃষক যেরকম সতর্ক থাকতে হয় আপনারা এরকম থাকতে হবে। আমাকে যেইভাবে টার্গেট করছে আপনারা কেউ মুক্ত না। আপনারা খেয়াল করেন, লাগছে যে 1 নম্বরের দাবি না, এটা আদেশ করছে তুই এবং আমার কমিটির সেক্রেটারি কেশিয়ার সহ সবের লেগছে যে তোরা তোর খতিবেরে বলিয়া দে, এবং আমাকে লেগছে খতিব তুই 1 নম্বরের আদেশ হইল অখণ্ড, আপনারা খুব কান খুলে শোনেন, মনে রাখতে চেষ্টা করবেন পয়েন্টগুলি। অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে, কারণ 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 পূর্ববঙ্গে বাংলাদেশ স্বীকারই করে নাই, লেগছে পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই। এই 1। 2 নম্বরে লেগছে ইসকনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মিম্বরে বসিয়া কৌশলে কথা বলবি, কৌশলে এক পক্ষে আমার কথা কইতে হইবে, আমার আদেশ করছে কৌশলে কথা বলবি এবং বলবি তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না, এইভাবে তুই কথা বলবি। 3 নম্বরে লেগছে বাংলাদেশের সকল ধর্মভিত্তিক দল বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে কৌশলে কথা বলবি। আরো লেগছে এনসিপি পূর্ববঙ্গের সবচেয়ে বড় শত্রু, আর ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলবি। 4 নম্বরে লেগছে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই, এটা তুই মিম্বরে বসে এই মাসলা দিবি।
আপনারা দেখেছেন যে মুহিবুল্লাহ সেই পঞ্চগড়ে যখন উদ্ধার হলো, তারপরে সে যখন মামলা করলো ইসকনের নামে, ইসকনের কতিপয় লোক, এবং তিনি সেখানে খুব স্পষ্টভাবে বললেন যে তাকে যারা মানে নিয়ে গিয়েছিল একটা অ্যাম্বুলেন্সে তুলে, তারা মানে বাঙালি ছিল না, তারা অবাঙালি ছিল। তারা তাকে বারবার এর আগেও অনেকবার হুমকি দিয়েছে, চিঠি দিয়ে হুমকি দিয়েছিল তাকে, ইসকনের নেতা চিন্ময়ের পক্ষে কথা বলার কারণে, এবং হচ্ছে বিএনপি, জামাত, এনসিপি এদের বিরুদ্ধে কথা বলবার জন্য তাকে তুলে নিয়ে প্রেসার দেওয়া হয়েছে। তাকে হিন্দু মুসলমানের প্রেম এটা বৈধ, এটার বিরুদ্ধে যাতে কোনো কথা না হয় বলা হয় এটা বলা হয়েছে। তাকে ইসকনের পক্ষে যাতে সে মাদ্রাসায় কথা বলে, মসজিদে কথা বলে, এটা নিয়ে তাকে নাকি কথা বলা হয়েছিল, যদি সে ইসকনের পক্ষে বয়ান দেয় তাকে কোটি টাকা দেওয়া হবে। এবং তাকে পানির বোতলে পানি ভরে সেটা দিয়ে তাকে প্রচন্ড মারধর করা হয়েছে। তাকে মানে অর্ধনগ্ন করে ৫ জন মিলে বিবস্ত্র করে পিটিয়েছে। তার পরিবারকে প্রাণনাশ করার হুমকি দিয়েছে, এবং তার বক্তব্য থেকে পুরোটাই করেছে হচ্ছে ইসকনের লোকজন, হিন্দু ধর্মাবলম্বীদের একটা সংগঠন ইসকনের লোকজন করেছে। এবং এই ব্যাপারে পরবর্তী সময় তিনি ফিরে এসে কি বলল সেটা আমরা দেখেছি। আমরা একটু দেখিনি তার ছেলে এটার ব্যাপারে কি বলেছিল। তার ছেলে মাহমুদুল্লাহ, তারা যেভাবে আমার বাবার দাড়িকে যেভাবে কাটা হয়েছে, আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি, তোদের 100 ইসকন সদস্যকে আমি জবাই করব। আমার বাবাকে তোরা যেভাবে বুকের ভিতরে এরকম নিরীহ মানুষটাকে লাথি মেরেছিস, তোদেরকে বলতেছি আমি, তোদেরকে আমি জবাই করব। এই বাংলা জারি আমি বলতেছি, মোদি, আমার বাবাকে তোরা যেভাবে উলঙ্গ করেছিস, আমি তোর ধুতি খুলবো, তোকে জবাই করব। আমি মোহাম্মদুল্লাহ বলতেছি, আমার বাবাকে তোরা যেভাবে ভারত পাচার করার তারা করেছিস, তোদেরকে ভারতের ওই শিকড় থেকে পায়ে বেরি বেঁধে গাজওয়াতুল হিন্দের সৈনিক হিসেবে যে তোদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই বাংলায় তোদেরকে জবাই করা হবে, এই বাংলায় তোদেরকে জবাই করা হবে ইনশাআল্লাহ তাআলা। ছেলের বক্তব্যটুকু আমরা দেখলাম, সেখানে সে 100 জন ইসকনের সদস্যকে কতল করার আহ্বান জানিয়েছে। আমরা কি বলে যে মুহিবুল্লাহর বক্তব্য দেখলাম, যে মুহিবুল্লাহ হচ্ছে বাংলাদেশের সকল আলেম ওলামাদেরকে রাস্তায় নেমে আসার জন্য আহ্বান জানাচ্ছে। ইসকন থেকে শুরু করে হিন্দুদেরকে মানে নিশ্চিহ্ন করে দিতে হবে, অন্যথায় কোনো আলেম নিরাপদ না। আমার মতো একজন সাধারণ আলেম কেমন করেছে, আমার মতো বয়স্ক মানুষ কেমন করেছে। এবং সেই ইসকনের সদস্যরা তাকে তুলে নিয়ে নাকি বলেছিল যে বাংলাদেশে কোনো ইমামকেই ছাড়া হবে না, কোনো আলেমকে ছাড়া হবে না। এইগুলো হচ্ছে গিয়ে এই যে বয়স্ক একটা মানুষ, যে হচ্ছে ইসলামী একজন স্কলার, ইসলামের সবচেয়ে জ্ঞানীদের মধ্যে একজন, যাকে মানে মুফতি বলা হয়, এত বৃদ্ধ একটা মানুষ, মানে কি বলবো, আসলে কিছু বলার নাই। এই মহিবুল্লাহকে আপনি কি ধার্মিক বলবেন? তার এই একটা বক্তব্য কি কি ঘটিয়েছে বাংলাদেশে, চলুন একটু দেখে আসি। আমরা দেখে আসি যে জামায়াত, হেফাজত সহকারে অন্যান্য যে লোকজন, তারা কি মানে কি ভয়ঙ্কর মানে হিংসা ছড়িয়েছে, এবং তারা কি কি বলেছিল। একজন মুসলমান কিভাবে মন্দিরে যখন পূজা চলে, আল্লাহর শিরক চলে, কিভাবে মুসলমান পাহারা দেয় তাদের পূজা মণ্ডপ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তিনি তো পূজায় যাননি, বরং কুড়াল দিয়ে কুপিয়ে সকল মূর্তি ভেঙে দিয়ে কুড়ালটা বড়দের গলায় ঝুলিয়ে দিয়েছিলেন। রাজনৈতিক দলগুলি আজকে হিন্দুদের সাথে, ইসকনের সাথে, ভারতের সাথে তাল মিলাতে চায়, তারা তাদের সাথে জোট করতে চায়। যে রাজনৈতিক দলগুলিকে গত 15 বছর ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদ নানান সময় খুন করেছে, হত্যা করেছে, জবাই করেছে, পায়ের হাড্ডি ভেঙে ভেঙে তাদের হাড্ডিতে স্যুপ খেয়েছে, সেই সমস্ত ইসকনের দাবেদারদের আজকে আমরা ধিক্কার জানাই। তো এখানে আমরা এই হচ্ছে কি অবস্থা, সে যে ঘটনাটা ঘটিয়েছে, তার রিয়াকশন হয়েছিল এইগুলো। বাংলাদেশের হিন্দু, বাংলাদেশের ইসকনপন্থী যারা রয়েছে, তাদের প্রত্যেককে হত্যার জন্য মানে কয়েক লক্ষ পোস্ট দেওয়া হয়েছে, তাদেরকে পাওয়া মাত্র হত্যা করা হবে। আপনাদেরকে একটা ছবি দেখিয়েছি যেখানে আপনারা দেখেছেন যে হাতে একজনের লাল একটা বাঁধা, কি বলে, সুতা বাঁধা। এটা দেখে ট্রেনের মধ্যে আরেকজন ছবি তুলে পোস্ট দিয়েছে, ইসকন পাওয়া গেছে। মানে তারা হাতে কার লাল সুতা বাঁধা আছে, এটা দিয়ে ইসকনকে মার্ক করতেছে এবং তাদেরকে হত্যার ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে। মুহিবুল্লাহ ছেলে নিজে ঘোষণা দিয়েছে 100 জনকে সে জবাই করবে।
তো এই পুরো ঘটনাটার আমি যখন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিও বলেছিলাম এই একই নাটক চলছে বাংলাদেশে লাগাতার। প্রতিদিন হিন্দুদেরকে নির্যাতন করার জন্য, হিন্দুদেরকে খুন করার জন্য, ধর্ষণ করার জন্য, হিন্দুদের জমি দখল করার জন্য আপনারা করতেছেন এই নাটকগুলো। বাংলাদেশের হিন্দুরা আজ পর্যন্ত কোনো মুসলিমের গায়ে হাত তোলেনি, চ্যালেঞ্জ। কোনো মুসলিমের বাড়িতে আগুন জ্বালায়নি, কোথাও জঙ্গি হামলা করেনি বাংলাদেশের হিন্দুরা, করেনি আজ পর্যন্ত। পারলে প্রমাণ দেন। আপনারা ফেক আইডি খুলে এটা করে ওটা করে বিভিন্ন ভাবে নির্যাতনের যে গ্রাউন্ডটা তৈরি করছেন, যেই মহিবুল্লাহর জন্য আপনারা এত কিছু করলেন, বাংলাদেশের হিন্দুদেরকে হত্যা করার হুমকি দিলেন। চলুন দেখি মহিবুল্লাহ এখন কি বলছে। আমি হাঁটতে গেছি, হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি চলতে থাকি, যাই কোন দিকে যাই বলতে পারি না। এক পর্যায়ে আমি অটো পাইছি, অটোতে উঠছি, মেরের বাজার নামছি। নামিয়ার পরে মনে চাইলো যে আমি আমার ওই জয়দেবপুর যাই, সিএনজি দিয়া জয়দেবপুর গেছি। এরপরে আমার মাথায় আসলো যে আমি এখন এই ইয়াতে বাসে উঠি, বাসে উঠা তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছে। এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাবতলী গেছি। ওইখান থেকে আমি মনে চাইল যে আমি টিকিট করি, কই যাবো, আমার খেয়াল হলে যে আমি পঞ্চগড় যাই। পঞ্চগড় গভীর অনেক রাত্রে পঞ্চগড় নামছি। নামার পরে হাঁটতেছিলাম, কোন দিকে হাঁটতেছি আমি জানি না, আমি চিনি না, হাঁটতেছিলাম। এক পর্যায়ে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়, তারপরে পুলিশ লাইন্স, এগুলি হাইটে পার হয়ে গেছে। পার হয়ে গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল পরনে পাইলাম। ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্থান করতে বসলাম। প্রস্থান করতে বসা তারপরে প্রস্থান করলাম, আর লুঙ্গি পায়জামায় প্রস্তাব লাগলো, এরপরে জামায়ও লাগলো। তো জামা খুলে ফেলাইলাম, পায়জামা খুললাম, কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই জিনিসটুকু আমি আর পারি নাই। ঠান্ডায় হইলে শুয়ে পড়লাম, আর পায়ে শিকল দিলাম। পায়ে শিকল দিয়া এরপরে আমার এই যে কেন পড়তেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতে। এখন আপনাদের সেই আলেম, সেই মুফতি, সেই মহাজ্ঞানী যাকে ইস্কন তুলে নিয়ে গিয়েছিল, সে এখন দাবি করছে সে নিজে পাগল, মানসিক রোগী। তার মন চেয়েছিল সে হাঁটতে হাঁটতে পঞ্চগড় চলে গেছে। এই অথর্ব উন্মাদ বাংলাদেশে হিন্দুদেরকে হত্যা করার পুরো মেকানিজমটা করে ফেলেছিল। শুধুমাত্র পুলিশের কারণে বোধহয় এই মুহূর্তে বাংলাদেশের হিন্দুরা কিছুটা নিরাপদ হলো, কিন্তু যেই ঘেন্নাটা ছড়িয়ে দেওয়া হয়েছে, ঘেন্নাটা কমবে না। এই মহিবুল্লাহ, এই অথর্ব, এই পশু, এই হায়েনা, এই উন্মাদ, এই পশুকে আপনার মুসলমান মনে হয়? এই পশু যদি মুসলমান হয় তাহলে পুরো পৃথিবীতে মুসলমানের নামে কলঙ্ক। একে যদি আপনি মুসলমান মনে করেন তাহলে পুরো পৃথিবী মুসলমানদেরকে হিপোক্রেট, অন্যকে খুন করার জন্য যে সবকিছু করতে পারে এরকম হায়েনা, হিংস্র, উন্মাদ পশু হিসেবে জানবে মুসলমানদেরকে। যদি মহিবুল্লাহরা হয় আপনার মুসলমান, আপনি মহিবুল্লাহর কথায়, মহিবুল্লাহর ডাকে রাস্তায় নেমে গেছেন। এই মহিবুল্লাহ আপ্রাণ চেষ্টা করেছিল, তার বক্তব্যটা দেখেছেন কিভাবে সে অনুনয় করতেছে, সবাই পথে নেমে আসেন, ইস্কনের হাত থেকে বাংলাদেশ বাঁচান, আমাদের বাঁচান, আমরা মরে যাচ্ছি, আমাদের দেশে আমরা নিরাপদ না। আর কত এই জায়গাটায় যেই মহিবুল্লাহর ছেলে দুদিন আগে ঘোষণা দিয়েছিল 100 ইস্কনের সদস্যকে সে কতল করবে। চলেন দেখি আজকে সে কি বলছে। মহিবুল্লাহ মিয়াজি সাহেবের ছোট ছেলে, আমার নাম মোহাম্মদুল্লাহ। সমস্ত তথ্য প্রমাণ এবং পুলিশের তদন্ত, সমস্ত সবার তদন্তের ভিত্তিতে আব্বুকে কালকে ডাকা হয়। আব্বু যেরকম ভাবে ডায়েরিভুক্ত মামলা করছে বা যেরকম ভাবে উনি কথা বলছে যে এরকম হয়েছে,
তো পুলিশ তদন্ত করার পরে কিছুটা গরমিল পায় যে এরকম হয়েছে, কিন্তু এটার সাথে মিলতেছে না। তো আব্বুকে সরাসরি থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্বু বলে যে না, ওইটার উপরে আব্বু স্থির থাকে যে আগে যেটা বলছে। কিন্তু তারপরে পুলিশ বোঝানোর পরে, এরপরে সমস্ত কিছু বোঝার পরে এরপরে আব্বু এটা বলতেছে যে না, ওনাকে কেউ বলতেছে এরকম কর, উনি ওইরকম করছে। উনি প্রথমে মিরের বাজার অটোতে গেছে, উনি বললো ওনাকে কেউ বলছে যাইতে, উনি গেছে। তারপরে ওনাকে বললো যে এখন জয়দেবপুর যা সিএনজি দিয়ে, তো উনি জয়দেবপুর গেছে। তারপরে ওনাকে বললো যে শ্যামলী টিকিট বাস কাউন্টারে টিকিট সংগ্রহ কর, তো উনি সংগ্রহ করছে। তারপরে ওই 10টার সময় কোথায় যেন নামলো উনি। তারপর ওইখান থেকে আবার পঞ্চগড়ের টিকিট কাউন্টার গিয়ে পঞ্চগড়ের বাসে উঠে পঞ্চগড় নামলো। ওইখান থেকে আব্বু নিজে হেঁটে আবার নিজেই পায়ে শিকল বাঁধলো। এগুলো আব্বুকে কেউ বলতেছে, আব্বু এটা অনুভব করতেছে, আব্বুকে কেউ বলতেছে। তো আব্বু এই অনুসারে সব কাজ করছে। আব্বু এটা নিজেই করছে, উনি নিজেই বললো যে উনি নিজেই করছে। আহ, আহ, অনেক বোঝানো এরপরে অনেক আমরা সবাই মিলে বোঝানোর পরে আব্বু বলছে যে হ্যাঁ, উনি নিজেই করছে। তো এই বিষয়টাও দেখা উচিত যে আসলে এখানে জাদু টোনার কোনো বিষয় আছে কিনা, অথবা সেহরের কোনো বিষয় আছে কিনা, এটা ওলামায়ে কেরাম ভালো বলতে পারবেন। যেহেতু এখানে অনেক লোক আছে, তারপরে আব্বু বলছে যে ওনাকে কেউ করতে বলতেছে এরকম কিছু। তো এই জিনিসটা আসলে জাতির জন্য অনেক লাঞ্ছনার বিষয়, একটা জাতিকে বিভ্রান্ত করা, হ্যাঁ, একটা নাটকীয় একটা কাজ করা, এই জিনিসটা আসলে এটা উচিত হয় নাই। এই ঘটনাটা শুধুমাত্র ধরেন আজকে তার ছেলের ব্যাপারটা দেখতেছেন, ভণ্ডামিটা ধরা পড়ে গেছে, এটা পুরোটা পরিকল্পিত। এখানে মুহিবুল্লাহ বলবার চেষ্টা করছে যে এখানে আমি একাই করেছি, আমার মাথা নষ্ট, আমার মাথা তার ছিঁড়া, আমি পাগল, আমি ছাগল, আমি উন্মাদ, আমি এটা করেছিলাম, আমি বুঝতে পারি নাই। একেবারে গাঁজাখুরি আলাপ। এই ব্যাপারটার পেছনে আরো অনেকে জড়িত, পুরোটা পরিকল্পিত। অন্যথায় সে অপহরণ হয়েছে, সেই যে জিগির উঠেছে, সেই জিগির শুরু থেকে ইস্কনের বিরুদ্ধে ছিল, ইস্কন তুলে নিয়ে গেছে। পুরো জিনিসটা সাজানো। ভাই কত ভাল লাগে। মানে আপনারা বলেন, আপনারা শান্তির ধর্মের মানুষ, লজ্জা লাগে না? আয়নায় নিজের মুখটা দেখেন না? কি বিচ্ছিরি, কি হিংস্র আপনার মানে চেহারাটা। আপনার মুখ থেকে রক্ত ঝরে, মানুষের রক্ত খাওয়ার জন্য আপনি হা করে থাকেন সবসময়, দাঁতগুলো দিয়ে রক্ত পড়ে আপনার। আয়নায় দেখেন একটু ভালোভাবে, তাহলে দেখতে পাবেন। মানে আপনাদেরকে নিয়ে কথা বলতে গেলেও না, মানে কি বলবো আসলে, এত বড় মূর্খ, অথর্ব, উন্মাদ একটা জাতি, যে ধর্মের নামে, জাতির নামে অন্য মানুষের রক্ত খাওয়ার জন্য পাগল হয়ে থাকে। আপনার ধর্ম আপনাকে এইটা শিখায়? আমি জানি না আপনার ধর্ম আপনাকে কি শিখায়, কিন্তু আপনারা যেটাকে ইসলাম বলে প্রচার করেন, এটা যদি ইসলাম হয়, বা ইসলাম প্রচারের যদি তরিকা এইটা হয়, বিধর্মীদের প্রতি আপনার আচরণ যদি এইটা হয়, বিশ্বাস করেন পুরো পৃথিবীতে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একদিন পুরো পৃথিবী এক হয়ে যাবে, এক হইতে বাধ্য হবে। কারণ আপনি বাইচা থাকলে তো পৃথিবীতে অন্য কোনো নিরাপদ না। আপনি প্রয়োজনে নিজের সন্তানকে খুন করে হইলেও পাশের বাড়ির হিন্দুর দোষ দিবেন, কারণ আপনার অন্য ধর্মের মানুষকে খুন করতেই হবে। আপনি রক্ত না খেলে পাগল হয়ে যান, সাইকোপ্যাথ আপনি। একটু আয়নায় নিজের চেহারাটা দেখেন, আপনি কতটা ঘৃণিত একটা জীব। আপনি যে ধর্মের কথা বলেন, আপনি ধর্মের জন্য করতেছেন বলেন, আপনি জানেন কি মানে বিভৎস লাগে আপনার ধর্মটা দেখতে। এই যে মহিবুল্লাহ যে ঘটনাটা ঘটিয়েছে, এই ঘটনাটার পেছনে অনেকে জড়িত। মহিবুল্লাহ এখন নাটক মারাচ্ছে যে আমি একা একা করেছি, আমার সঙ্গে কেউ নাই, আমি একা হাঁটতে হাঁটতে বেরিয়ে গিয়েছিলাম। পুরাটা ভাই ভণ্ডামি। এটার পেছনে আবু সাইম খালেদ নামে একজন জড়িত, এক মোল্লা। আবু সাইম খালেদ রিসেন্টলি পাকিস্তানে গিয়েছিল, সেখানে আইএসআই এর সঙ্গে তার মিটিং হয়েছে। আপনার ছবি আমি এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি। পাকিস্তানে সে মিটিং করে এসেছে। মিটিং করে এসে বাংলাদেশে কিভাবে হিন্দু নিধন করা হবে এটার উপরে সে ওখান থেকে আলোচনা করে এসেছে। আপনারা দেখবেন আবু সাইম খালেদ বাংলাদেশে ফেরার পর থেকে এই প্রবণতাটা খুব বেড়ে গেছে, ইস্কনকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে। 72 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়ে গিয়েছিল, ইস্কনকে নিষিদ্ধ করতে হবে, হিন্দুদেরকে কচুকাটা করতে হবে 72 ঘন্টার মধ্যে। আপনারা ঘোষণা দিয়ে ফেলছিলেন, মানে পুরো প্ল্যানটা সাজিয়ে ফেলছিলেন আপনারা। জাস্ট পুলিশ যদি এখানে ইন্টারফেয়ার না করতো, বিশ্বাস করেন হয়তো এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে আর কোনো হিন্দু থাকতো না।
আপনারা তাদের প্রত্যেককে কচু কাটার জন্য রেডি হয়ে গেছিলেন। কতগুলো আপনারা মানে চাপাতি বানাইছেন এটা আপনারা জানেন। কত হাজার চাপাতি আপনারা তৈরি করে রাখছিলেন অলরেডি। কারণ আপনারা তো ঘোষণাই দিচ্ছেন একজনই তো 100 জবাই করবে। তাহলে আপনারা প্রত্যেকে যদি অস্ত্র হাতে নেন তাহলে তো ভাই মানে 100 জনের ভাগে একজন হিন্দু পড়বে না, 1000 জনে মিলে একজন হিন্দু ভাগে পাইবেন না ভাই। আপনারা জানেন তো যে আবু সাইম খালেদ বাংলাদেশে আসার পরে এই ব্যাপারটা খুব ভয়ঙ্কর ভাবে বাড়লো। এবং তারপরে ধরেন আতাউর রহমান বিক্রমপুরী নামে একটা অথর্ব আছে যে বাংলাদেশকে হিন্দু শূন্য করবার জন্য এমন কোনো হেন কাজ নেই যেটা না করতেছে। গাজীপুরে একটা মেয়ে, একটা মানে মুসলিম মেয়ে হিন্দু ছেলের একটা প্রেমের ঘটনাকে কেন্দ্র করে কি রায়টটা করে ফেললো। বুয়েটে একটা হিন্দু ছেলে ধর্ষণ করেছে বলে মিথ্যাচার করে আপনারা কি ইত্রামিটা করলেন। রিপোর্ট আসলো ধর্ষণের কোনো ঘটনা ঘটে নাই, ছেলেটা ধর্ষণ করে নাই। আপনারা টঙ্গীতে সেম কাজটা করলেন যে হিন্দু ছেলে মুসলমান মেয়েকে ধর্ষণ করছে, পুলিশের রিপোর্টে আসলো তাদের মধ্যে প্রেমের সম্পর্ক মেয়েটা আগে 2বার পালায়ে গেছে। আপনারা বললেন মুহিবুল্লাহকে তুলে নিয়ে গেছে ইসকন, হিন্দুরা এই করেছে সেই করেছে, তাকে নগ্ন করে পিটিয়েছে। আপনারা বললেন সব। মুহিবুল্লাহ এখন নিজে দাবি করতেছে আমি পাগল, আমার মাথা তার ছিল, আমি একা গেছিলাম, আমাকে কেউ তুলে নেয় নাই। কি আপনারা এগুলাই করতেছেন। এগুলোর পেছনে আরেকজন আছে ইলিয়াস হোসেন, যে প্রকাশ্যে ঘোষণা দেওয়া পাকিস্তানপন্থী, রাজাকারপন্থী, এই জামায়াতের হায়ানাটা। এই যে ঘটনাটা ঘটেছে, মুহিবুল্লাহ যেটা করেছে সেটার সঙ্গে ইলিয়াস হোসেন সরাসরি জড়িত এটার পরিকল্পনায়। আতাউর রহমান বিক্রমপুরী সরাসরি জড়িত। এটার পেছনে আরো অনেকেই জড়িত রয়েছে। আমি স্ক্রিনে তাদের অনেকের ছবিগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখবার জন্য, এই চেহারাগুলো, এদেরকে একটু চিনে রাখবেন। এবং শুধু এরাই না, এদের পেছনেও আরো কলকাঠি নাড়ার লোক আছে। যেরকম ধরেন এদের মিডিয়ায় যত প্রচার, এই যে ধরেন হুজুরকে তুলে নিয়ে গেল ইসকন, হ্যাঁ, এই টাইপের নিউজ করে সেটাকে ভাইরাল করা, বাংলাদেশের মানুষকে উত্তেজিত করা, এই পুরো কাজটা করতেছে আমার দেশ পত্রিকা। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, আপনাদের মনে আছে বোধহয় যখন রাজাকারদের বিচার চলছিল বাংলাদেশে, এই মাহমুদুর রহমান আপনাদের ধর্মের রক্ষক। আমি জানি না আপনারা কি দেখে একটা মানুষকে আপনার ধর্ম প্রাণ বানায়া ফেলান। এই মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকায় একটা নিউজ করেছিল যে সাইদির যে বিচার হচ্ছে, রাজাকার সাইদির বিচার, এটার বিরুদ্ধে নাকি কাবা শরীফের যে খতিব কারি শাইখ আব্দুর রহমান আল সুদাইসি, তার নেতৃত্বে কাবা শরীফের ওখানে মানববন্ধন হয়েছে। সাইদির কেন ফাঁসি হচ্ছে এত বড় আলেমের একটা ভুয়া ছবি সে ছাপাইছিল দৈনিক সংগ্রাম পত্রিকা এবং হচ্ছে গিয়ে আমার দেশ, 2টা পত্রিকা এই নিউজটা করবার পরে সেই ছবিটা হচ্ছে গিয়ে কাবা শরীফের অন্য একটা অনুষ্ঠানের ছবি। যখন এই ব্যাপারটা ধরা পড়লো, সংগ্রাম পত্রিকার সঙ্গে সঙ্গে ছবিটা সরিয়ে দিয়ে তারা ক্ষমা প্রার্থনা করলো যে আমরা ভুল তথ্যের উপরে এই নিউজটা করেছিলাম। আমার দেশ পত্রিকা সংবাদটা তুলে নিয়েছে চুপচাপ, কিন্তু একবার দুঃখ প্রকাশ করেনি, কিছুই বলে নেই। কাবা শরীফ নিয়ে, আপনাদের সবচেয়ে পবিত্র জায়গা, মানে আমি জানি না আপনারা কেমন মুসলমান, আপনাকে বলে তো লাভ নেই, আসলে আপনারা মুসলমান না, আপনারা হিন্দু বিদ্বেষী, আপনারা খ্রিস্টান বিদ্বেষী, আপনারা ইহুদি বিদ্বেষী, আপনারা অন্য ধর্মাবলম্বী বিদ্বেষী। আপনারা জাস্ট নিজের টুকুকে জায়েজ করবার জন্য পৃথিবীতে হেন কোনো অপকর্ম নেই, হেন কোনো নিচু কাজ নেই যেটা আপনারা করতে পারেন না। অন্যথায় মাহমুদুর রহমানের মতো একটা মানুষ যে হচ্ছে গিয়ে কাবা শরীফ নিয়ে মিথ্যাচার করলো, কাবার খাদেমকে নিয়ে মিথ্যাচার করলো শুধুমাত্র তার রাজাকারের বাচ্চাদেরকে বাঁচাবার জন্য, আপনারা সেটা বিশ্বাস করলেন। বা যদি বিশ্বাস নাও করেন, আপনারা কোনোদিন মাহমুদুর রহমানের বিরুদ্ধে কথা বলেন নেই। আপনাদের কোথাও গিয়ে মনে হচ্ছে মাহমুদুর রহমান ইসলাম রক্ষা করতেছে। এইভাবে ইসলাম রক্ষা হয়? আপনার আল্লাহ এইরকম বলছে আপনাকে ইসলাম রক্ষা করতে, এইভাবে আপনাকে নবীজি এইভাবে বলছে ইসলাম রক্ষা করতে, যে মিথ্যা কথা বলে নিজে অপকর্ম করে আরেকজনের উপরে দায় চাপাই দিয়ে তার যে খুন করে ফেল? এটা আপনার ইসলামের আইন? এটা আপনার ইসলামের নির্দেশ? আমি জানি না। যদি এটা আপনার ইসলামের নির্দেশ হয়, বিশ্বাস করেন পুরা পৃথিবী আত্মরক্ষার্থে, নিজেকে রক্ষা করার জন্য পুরো পৃথিবীটাকে সিরিয়া বানাতে দেরি করবে না, পুরো পৃথিবীটাকে গাজা বানাতে দেরি করবে না আপনাদের কারণে। আপনাদের যে চরিত্র যদি না পাল্টায়, আপনার যদি মানুষ না হতে পারেন, অন্য ধর্ম, অন্য বর্ণ, অন্য জাতির মানুষকে যদি মানুষ হিসেবে দেখতে না পারেন, 24 ঘন্টা শুধুমাত্র কাকে কতল করবেন, কার জমি দখল করবেন, কার নারী ধর্ষণ করবেন, কাকে খুন করবেন, এই যদি আপনার ধর্মের একমাত্র লক্ষ্য, বিশ্বাস করেন মানে পুরো পৃথিবী গাজা হবে।
দেখছেন তো, ইসরায়েলে 1200 খুন করতে গিয়েছিলেন, একটা অনুষ্ঠান চলছিল, সেখানে 1200 খুন করেছেন। তারপর কি হয়েছে ভাই? জিততে পারছেন? মানে বেশি মারতে পারছেন? গত 2.5 বছরে গাজায় মরছে কতজন? কেন ভাই ভাল লাগে না শান্তিতে থাকতে? ধর্মের নামে এইসব হায়নাগিরিটা একটু থামান। বাংলাদেশে 71 সালের পর থেকে হিন্দুরা ক্রমে কমতেই আছে, হিন্দুদের সংখ্যা, মুসলমানদের সংখ্যা বাড়তেই আছে, হিন্দুদের সংখ্যা কমছে। আপনারা তাদেরকে দেশ থেকে বাধ্য করেন, তাদের বাড়ি ঘর, তাদের সম্পদ, তাদের টাকা পয়সা, তাদের নারী, তাদের গাড়ি, তাদের বাড়ি, কোনো কিছু নিরাপদ না আপনার হাত থেকে। আপনি এত বড় এক হায়না, যে হায়না 24 ঘন্টা উৎপেতে থাকে শুধুমাত্র কখন কামড় বসাবে। এইটা আপনার ধর্ম? মানে আপনার ধর্মের শিক্ষা এইটা? যদি আপনি মনে করেন মহিবুল্লাহ যা করতেছে এটা ধর্ম, যদি আপনি মনে করেন আতাউর রহমান বিক্রমপুরী যা করতেছে এটা ধর্ম, ইলিয়াস হোসেন যা করতেছে এটা ধর্ম, তাহলে পুরো পৃথিবীর মানুষ প্রার্থনা করবে এই ধর্ম বিলুপ্ত হোক, এই জাতি, এই মুসলিম জাতি ধ্বংস হয়ে যাক, এবং ধ্বংস হবার জন্য পুরো পৃথিবী এক হবে। আর আপনাদের কদ্দুর দৌড় আছে, আপনাদের কদ্দুর ক্ষমতা আছে, সেটা আপনারা একটু চোখ বন্ধ করে কাউকে বলতে হবে না। আপনারা তো বলেন না সবসময়, আপনারা তো গলাবাজি দিয়া জিততে যেতে চান। যেমন গাজে আপনারা বিশাল জয় দেখতেছেন আপনাদের, 1200 মাইরা লক্ষ লক্ষ মানুষ মরলেন আপনারা, তারপর আপনারা এখানে বিজয় দেখতেছেন গাজাতে। কি বলবো আপনাদেরকে? একটু মানুষ হওয়ার চেষ্টা করেন। আপনার কাছ থেকে আপনার পাশের মানুষটা নিরাপদ না। বাংলাদেশে হিন্দুদেরকে খুন করার জন্য এমন কিছু নাই আপনারা করতেছেন না, তাদের সম্পদ লুট করার জন্য এমন কিছু নাই যে করতেছেন না। তারপর যদি কেউ জীবন বাঁচাতে, আপনাদের হিংস্র নখের আঁচড় থেকে বাঁচার জন্য যদি কোনো হিন্দু বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া যায়, আপনারা তখন বলবেন যে হিন্দুদের এক পায়ে ইন্ডিয়া থাকে, তারা তো ইন্ডিয়ান। হ্যাঁ, হিন্দুরা ভারতীয় না। এই দেশে 71 সালেও সংখ্যা অনুপাতে যদি জীবন দেওয়ার কথা বলেন, খুন করা হয়েছে সবচেয়ে বেশি হিন্দুদেরকে সংখ্যা অনুপাতে। তো সেই জায়গাটা থেকে আপনাদের নির্যাতনে, আপনার এত বড় হায়না, এত বড় পশু, আপনাদের কারণে আপনার প্রতিবেশী থাকতে পারে না তার বাড়িতে। আপনি কখন তার মেয়েটাকে তুলে নিয়ে ধর্ষণ করবেন? কখন একটা ফেক আইডি খুলে আপনি তার বাড়ি থেকে আগুন জ্বালায় দিবেন? আপনি কখন মহিবুল্লাহর মতো একটা অপহরণের নাটক বানায় তারপরে তার জমি জমা সব দখল করে নেবেন? এটা ধর্ম আপনার? এই আপনার ধর্মের শিক্ষা? এই মহিবুল্লাহকে নিয়ে আমি 3 দিন আগেই বলছিলাম, একেবারে কমন নাটক প্রতিনিয়ত করতেছেন এই নাটকগুলো আপনারা। মহিবুল্লাহর ঘটনাটা পুরোটা সাজানো। আমি আর 3 দিন আগে বলছি, আমি লিঙ্কটা দিয়ে দেবো কমেন্টসে। আপনারা আমাকে বলছেন ইস্কনের দালাল, হিন্দুর দালাল, এই কারণে আমি এগুলো বলি। আমি মুসলমানের দালালও না, আমি হিন্দুর দালালও না, আমি কোনো জাতির দালাল না, আমি মানুষের দালাল। যখন আপনি অমানুষ, তখন আপনার বিপক্ষে আমার অবস্থান। যেই মানুষটা নির্যাতিত তার পক্ষে আমার অবস্থান। আমি কোনো সন্ত্রাসী, জঙ্গি, হায়নার পক্ষে না। আমার কথাগুলো শুনে যদি আপনার মনে হয় যে আমার কথা ইসলামের সাথে মানে সাংঘর্ষিক কোথাও, তাহলে আপনি বুঝবেন যে সমস্যাটা ইসলামের, সমস্যাটা আমার না। মানে ইসলাম যদি বলে আপনাকে এইভাবে হিন্দুদেরকে নিধন করতে, এরকম মিথ্যাচার করতে, এরকম মিথ্যে কথা ছড়াইয়া অন্য ধর্মকে আঘাত করতে, অন্য ধর্মের মানুষকে খুন করতে, ইসলাম যদি বলে, তাহলে মনে করবেন ইসলামের সমস্যা, আমার না। কিন্তু আপনারা যেটা করতেছেন, এটার ফল আদতে কোনোদিনই ভালো হয় না, হবেও না। গাজওয়াতুল হিন্দ শুনতে ভাল লাগে, আবাবিল পাখি আসবে, আপনাদের সঙ্গে যুদ্ধ করবে, আপনাদেরকে জিতায় দেবে ইরাক, সিরিয়া, আফগানিস্তান থেকে গাজা। কই আপনার আবাবিল? মানুষ হন, আবাবিলের স্বপ্ন দেখা লাগবে না। মানুষ হন, ফেরেশতারা। ধরেন আপনার পয়েন্ট অফ ভিউ যদি আমি দেখি, আল্লাহর কোনো ঠেকা নাই আপনার মতো চোরকে সাপোর্ট দেওয়ার। আল্লাহর কোনো ঠেকা নাই মহিবুল্লাহর মতো অসভ্য, ইতর, হায়না, হিংস্র পশুকে সাপোর্ট দেওয়ার। আল্লাহর কোনো দায় নাই আপনার মতো সন্ত্রাসী, আপনার মতো জঙ্গির পক্ষে দাঁড়াবে। আল্লাহ কোনো দায় নাই তার। আপনি নিজেকে যে মুসলমান দাবি করেন, এটা আল্লাহর জন্য লজ্জার। আপনি নিজেকে যদি এই মহিবুল্লাহর পক্ষে থাকেন, আপনি যদি মনে করেন বাংলাদেশে হিন্দুদেরকে খুন করা উচিত, তাদের বাড়িঘর থেকে তাদেরকে উচ্ছেদ করা উচিত, তাদের নামে ফেক আইডি খুলে তাদেরকে বাড়িতে আগুন জ্বালায় দেওয়া উচিত, তাদের নামে মহিবুল্লাহর মতো নাটক বানানো উচিত, আপনি যদি মনে করেন, প্লিজ নিজেকে মুসলিম দাবি করেন না। নিশ্চয়ই আল্লাহ লজ্জা পায় আপনি যখন নিজেকে মুসলমান বলেন। আপনার মতো পশুরা পৃথিবীর শত্রু, ইসলামের শত্রু, পৃথিবীর প্রত্যেকটা ধর্মের শত্রু।
মোটা কথা, আপনারা পৃথিবীর শত্রু। যদি সম্ভব হয় মানুষ হন, আর যদি মানুষ হইতে না পারেন তাহলে কোনোভাবে অন্তত পৃথিবীটা ত্যাগ করেন, পৃথিবীটা ধ্বংস করেন না, পৃথিবীটা আপনার না। ধন্যবাদ সবাইকে।